আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর আলাইহিস সালাম যারা দুনিয়াতে এসেছিলেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই আমার আপনার নবীকে আদবের সাথে সম্মানের সাথে দাঁড়িয়ে সালাম জানিয়েছিলেন, ইয়া নবী সালামু আলাইকা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন। সকল নবীদের মধ্যে আলোচনা চলতেছিল, যেহেতু মসজিদেই প্রবেশ করেছে, এখানে 2 রাকাত নামাজ আদায় করলে কেমন হয়। সবাই মিলে সিদ্ধান্ত দিল হযরত আদম আলাইহিস সালাম নামাজের ইমামতি করবে। আদম আলাইহিস সালাম বললেন, জান্নাতের মধ্যে থাকতে দিয়েছিল, নাজ নিয়ামত খেয়েছি, ভক্ষণ করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল, আদম তুমি জান্নাতে থাকো, সবকিছুই ভোগ করো, কিন্তু ওই যে একটি গাছ দেখা যায়, যে গন্ধম গাছ দেখতেছো, ওই গন্ধম গাছের ফল কিন্তু খেও না। আমি আদম ওই জান্নাতের মধ্যে থাকা অবস্থায় গন্ধমের ফল খেয়ে ভুল করেছিলাম, দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল। আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইমামতি করার মতো যোগ্যতা রাখি না। এইভাবে করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে জলিলুল কদর আল্লাহর পয়গম্বররা সবাই সিলিন্ডার করলেন। সবাই মিলে সর্বসম্মতিক্রমে আমার আপনার নবী আখিরি নবী রাহমাতাল লিল আলামিনকে সিদ্ধান্ত দিলেন যে তুমিই আমাদের নামাজের ইমামতি করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন সকল নবীদের ইমামতি করে নবীদের ইমাম হলেন, ইমামুল মুরসালিন হলেন, খাতামান নবিয়্যিন, অতঃপর তিনি শেষ নবী। এই ঘোষণাটি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। বাইতুল মুকাদ্দাসে নামাজ শেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকে সওয়ার হলেন, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে করে নিয়ে প্রথম আসমানে উঠবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকল ফেরেশতাগণকে বলে দিয়েছিল, আজকে তোমাদের কোনো কাজ নেই, তোমরা প্রথম আসমানের মধ্যে চলে যাও, আমার বন্ধু আসবে, বন্ধুকে সংবর্ধনা জানাবে। ওই দিন সকল ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূল সালামু আলাইকা বলে সালাম জানিয়েছিলেন। এইভাবে করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে নিয়ে বুরাকে সওয়ার করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গেলেন। সিদরাতুল মুনতাহায় পৌঁছে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন, আল্লাহর বন্ধু, এই সিদরাতুল মুনতাহা থেকে সামনে আর এক পা আগানোর মতো ক্ষমতা আমি জিবরাইলের নাই। বুরাক বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সিদরাতুল মুনতাহা থেকে সামনে আর এক পা আগানোর মতো ক্ষমতা আমি বুরাকের নাই। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, ওগো নবী, এখান থেকে সামনে যদি আর এক পা আগাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে পুরো শেষ হয়ে যাব। বুরাক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জায়গা থেকে যদি সামনে এক পা আগাই, তাহলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি বুরাক জ্বলে পুড়ে শেষ হয়ে যাব।